জামাত চরমনের সাথে পাল্লা দিতে তারেক রহমানের নির্দেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীররা যা করছেন, এটা হচ্ছে ধর্ম ব্যবসার প্রকৃষ্ট উদাহরণ। ধর্ম ব্যবসার টেক্সট বুক এক্সাম্পল, প্র্যাকটিক্যাল এক্সাম্পল, এক্সপেরিমেন্ট। বিএনপির কত অ্যাডজেক্টিভ নেবেন আপনারা? বিএনপি হচ্ছে রাজাকারদের দল। জামাত দলীয়ভাবে স্বাধীনতা বিরোধিতা করেছিল, দ্যাটস ডিফারেন্ট, সেটা রাজনৈতিক ভুল। কিন্তু জামাত স্বাধীনতা বিরোধিতার জন্য বা বাছাই করে স্বাধীনতা বিরোধিতাকারীদের নিয়ে উদ্দেশ্যমূলকভাবে কোনো দল করেনি। জামাত একামতে দিনের একটা প্ল্যাটফর্ম, 1971 সালে তারা ভুল করেছিল, এখন তারা কেউ নাই। কিন্তু বিএনপি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন সাজাপ্রাপ্ত বিখ্যাত বিখ্যাত রাজাকারদের বড় বড় পদ দিয়ে, যাতে ভারতকে একটা বার্তা দেওয়া হয়, ভারত দেখো আমরা পাকিস্তানপন্থীদের নিয়ে দল করেছি। এটা কিন্তু ভালো, কিন্তু রিয়ালিটি এটা যে বিএনপি উদ্দেশ্যমূলক রাজাকারদের দল, ইন্টেনশনাল রাজাকারদের মাধ্যমে প্রতিষ্ঠিত দল। এবং অ্যাকর্ডিং টু মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান নিজেও পাকিস্তানের চর ছিলেন, অ্যাকর্ডিং টু সেক্টর কমান্ডার। যেহেতু আওয়ামী লীগ, বিএনপি এখন ভারতের ন্যারেটিভ, আওয়ামী লীগের ন্যারেটিভ বিশ্বাস করে, তাই এটাও বিশ্বাস করা দরকার। হোয়াটএভার, এটা হচ্ছে বিএনপির একটা। আবার 10% চান্দাবাজ, খাম্বা, এগুলো তো আছেই। আর একটা পরিচয় জেনে রাখেন যে ধর্ম ব্যবসায়ী কত প্রকার ও কি কি, এটা আপনি বিএনপিকে দেখলে বুঝবেন। দেখেন, ধর্ম ব্যবসার বিএনপির হাজারো এক্সাম্পল আছে। দেখেছেন না যে বিএনপিকে ভোট দিলে জান্নাতে যাওয়া যায়, বলে নাই? জান্নাতি দল বিএনপি। জিয়াউর রহমানের নাম নিলে অজু করা লাগবে, তারেক জিয়ার নাম নেওয়ার আগে অজু করা লাগবে, বলেছে বিএনপি সিনিয়র নেতারা বলেছে। জামাত ইসলামী জান্নাতের রাস্তা দেখায়, কোরআন সুন্নাহর পথ দেখায়, আর বিএনপি তারা জান্নাতের টিকিট বিক্রি করে আর বেশিরভাগ হচ্ছে জাহান্নামের টিকিট বিক্রি করে। ধর্ম ব্যবসায়ী দেখেন, সালাউদ্দিন আহমেদ রাস্তার মধ্যে নামাজ পড়ে আর তাকে ঘিরে ধরেছে বিএনপির লোকজন। মানে অন্য কারো নামাজ পড়া লাগে না, সালাউদ্দিন রাস্তার মধ্যে লোক দেখানো নামাজ পড়ে। নির্বাচনের আগে রাস্তার মধ্যে নামাজ পড়া, এটা হচ্ছে ধর্ম ব্যবসা। আর জামাতের লোকজন 12 মাস নামাজ পড়ে। আচ্ছা, একটা ঘটনা বলি। এই যে 300 ফিটে তারেক রহমানকে সংবর্ধনা দেওয়া হলো, যদিও সেই সংবর্ধনা ব্যর্থ হয়েছে, কারণ প্রত্যাশা ধারে কাছেও লোক হয়নি। সেই সংবর্ধনা স্থলে কোনো একটা জায়গায় নামাজের দৃশ্য আপনারা দেখেছেন? তো বিএনপিকে অনেকে প্রশ্ন করেছে, ভাই আপনারা নামাজ পড়েন না কেন? তখন তারা বলছে যে আমরা জামাতের মধ্যে লোক দেখানো নামাজ পড়ি না। মজার কথা হচ্ছে যে নামাজও গোপনে পড়া যায়, এটা বিএনপির মারেফতে আছে। আবার মাজার পূজারি, বেদাতি, জিয়াউর রহমানের মাজারকে কেন্দ্র করে যেটা হয়, এটা বেদাত এবং এটা শিরক অনেক পর্যায়ে, এটা তো আছেই। তো এখন আবার মির্জা ফখরুল কি শুরু করেছেন? তারেক জিয়ার নির্দেশে মির্জা ফখরুলকে খাস বিখাস সাতান তারেক রহমানের নির্দেশ দিয়েছে। এর কারণটা কি? তারেক রহমান দেশে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায়পরায়ণতার নীতিতে দেশ পরিচালনার কথা বলছেন। মজার বিষয় হচ্ছে, এটা আমি ব্যাখ্যা দিয়েছি, এটা হচ্ছে একটা বাটপারি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায়পরায়ণতার নীতি হচ্ছে সরাসরি কোরআনের আইন, হাদিসের আইন, শরীয়ত আইন। ইসলামী রাজনীতির বাইরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ন্যায়পরায়ণতা নেই। আপনি সেকুলার সেজে ধর্মভিত্তিক রাজনীতি করবেন না, আপনার দল সেকুলার, আর আপনি বলবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায়পরায়ণতা। এর চাইতে বাটপারি কিছু নেই। যেমন একজন মুসলমান নামাজ পড়ে না, রোজা রাখে না, বলে যে নামাজ রোজা পড়ি না তাতে কি, ইমান ঠিক আছে। আছে না এই ধরনের একদল লোক? নামাজ পড়ি না, রোজা রাখি না তাতে কি, হজ করি না, জাকাত দেই না, সুদ খাই তাতে কি, আমার ইমান ঠিক আছে, অনেকে বলে। কিন্তু এটা তো এরকম। বিএনপি, তারেক জিয়া বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায়পরায়ণতার নীতিতে দেশ পরিচালনা করতে হবে, করব, কিন্তু আসলে শরীয়ত আইন মানে না। এর মানে নামাজ না পড়ে বলে যে ইমান ঠিক আছে, এই সুদ খেয়ে বলে যে ইমান ঠিক আছে। এইটা হচ্ছে বিএনপির অবস্থা এখন। মানে এটাকে বলে ধর্ম ব্যবসা, যে জনগণকে বুঝাচ্ছে না না আমরা কিন্তু ধর্মের পক্ষে আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেছে, দেখেছো তারেক রহমান দেশে এসেই বাংলার মাটিতে পা রেখেই রাসূলের ন্যায়পরায়ণতার আদর্শের কথা বলেছে। কিন্তু এর মধ্যে যে কি ভেজাল এবং কি বাটপারি, এটা তো এখন খোলাসা করে দিলাম। এরপরে দেখেন, মির্জা ফখরুল যেহেতু বিএনপির 12টা হমাশা আগেই করে ফেলেছেন। কি সেটা? ওই যে মনে নাই, মাস্ক পরে বলেছিলেন যে বিএনপি শরীয়ত আইনে বিশ্বাস করে না। তো এটা বিএনপির জন্য একটা মহাদলিল। চরমনাই বা হুজুররা তো পেঁচিয়ে ধরেছে, অনেক হুজুরদের আলেমদের ফতোয়া আছে এই দল করা জায়েজ নাই। কেন বিএনপির সাথে জোট করা এবং বিএনপিকে ভোট দেওয়া হারাম? কারণ বিএনপি ওপেনলি বলেছে তারা শরীয়ত আইনে বিশ্বাস করে না, যে কথা আওয়ামী লীগ কোনোদিন বলেনি। ব্যক্তিগতভাবে
আওয়ামী লীগের নেতারা উল্টোপাল্টা অনেক কথা বলেছে, কিন্তু বিএনপি দল হিসাবে শরিয়া আইনে বিশ্বাস করে না, এটা সরাসরি এইভাবে আওয়ামী লীগ বা কোনো দল, কোনো বামপন্থী সংগঠনও বলার সাহস পায়নি, কিন্তু বিএনপি বলেছে। আর এটাই হচ্ছে অনেক আলেমদের দলিল বিএনপির সাথে জোটে না যাওয়ার এবং বিএনপিকে ভোট দেয়া হারাম হওয়ার পক্ষে দলিল। তো এই যে আমি কিন্তু বলছি না হারাম, এটা ইজতিহাদি বিষয়, এটা অনেক বড় মাসালা যে কাকে ভোট দেওয়া হারাম না জায়েজ না। এখানে যদি বিএনপিকে ভোট দেওয়া হারাম হয় তাহলে জামাতের জন্য সেই বিএনপির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করাই জায়েজ নাই। এখানে ভোট আপনি যাকে ইচ্ছা তাকে দিতে পারেন, জায়েজ, উসুলগতভাবে আসলি জায়েজ, মৌলিকভাবে জায়েজ। কিন্তু আপনি যদি চান্দাবাজকে ভোট দেন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তবে এখানে দল হিসেবে উচিত অনুচিত বলতে পারি, কিন্তু জায়েজ না জায়েজ হারাম এ কথা বলা যায় না। কিন্তু অনেকের কিন্তু এই ফতোয়া আছে, সেটা বলছি। আমরা মাসলাহাতে মুরসালা এখানে অ্যাপ্লাই করি, উসুল ফিকার একটা নীতি। তুলনামূলক যে ভালো তাকে ভোট দিবেন, কারণ ইসলামী দলগুলোকে ভোট দিলেই যে ইসলাম কায়েম হয়ে যাবে নট নেসেসারি, এটা তারাও বলে না। শরিয়া আইন কায়েম করবে তারাও বলে না, কিন্তু তারা চেষ্টা করবে, তারা আলেমদের দল, তারা ইসলামের পক্ষে, তো এই ধরনের কথা তো বলে। এমনকি শরিয়া আইন কায়েম, যেটা একজন মুসলমানের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত। যদি শরিয়া আইন বাংলাদেশেও আছে অনেক কিছু, এটা আবার মির্জা ফখরুল্লাহ মনে হয় বুঝতে পারেন নাই। বাংলাদেশের ফ্যামিলি ল, ইনহেরিটেন্স ল বেশিরভাগই সরাসরি শরিয়া আইন, এগুলোও মানতে চায় না। আবার বিএনপির এক নেতৃত্ব বলেছে, সানজিদা তুলি এমপি ক্যান্ডিডেট, যে মানে কোরআনে আয়াত অস্বীকার করেছে যে 4 বিয়া এটা কোথায় পেয়েছেন, এটা মানা যাবে না, এটা কারণ কে অনুমতি দিয়েছে, কোরআনের আয়াত, এটা নিয়ে এভাবে বিদ্রোহ করেছে। এখন মির্জা ফখরুল, সানজিদা তুলি এরা যেহেতু বিএনপিকে ডুবিয়েছে, ইসলাম বিরোধী বানিয়েছে, তারেক রহমান বলেছে যে তোমরা একটু ধর্মভীরু হওয়ার চেষ্টা করো এবং জাতির কাছে প্রমাণ করো যে আমরা ইসলামের পক্ষে। তারেক রহমানের সেই নির্দেশনায় মির্জা ফখরুল এই শীতের মধ্যে সাদা একটা চাদর কোথায় যেন পেয়েছেন, আর টুপি একটা মাশাআল্লাহ মাথায় দিয়েছেন, কিন্তু মুখে দাড়ি এমন করেছেন, দেখেন দাড়ি রাখা সুন্নত। হ্যাঁ, যুবক বয়সে অনেকে দাড়ি কাটেন, ছোট করেন, আমরা ওখানে সুন্নত হয়তো পালন করতে পারছি না, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদেরকেও হেদায়েত দান করবে। উসিকুম নাফসি, আমি নিজে সহ সবাইকে নসিহত করছি, এটা দুর্বলতা, কিন্তু দাড়ি রাখা উচিত। তবে শেষ বয়সে একজন মানুষ বৃদ্ধ হয়ে যাবে, একদম 70+ 78 বছর বয়সে একজন মানুষ, সে এমন তেল লাগায় দাড়িতে যে জীবনে আর দাড়ি উঠবে না, একদম কার্ডনমের মতো দেখায় মির্জা ফখরুলদের। কার্ডনম বুঝেন? বরিশালের অঞ্চলে যাদের বাড়ি তারা বুঝবেন, একদম কার্ডনমের মতো। তো এই লোক যদি মানে দাড়িতে তেল দিয়ে জীবনে আর দাড়ি উঠবে না এই অবস্থা করেছে, এটা কোনো মুসলমান করতে পারে? কারণ আজকে আমি হয়তোবা দাড়ি ছোট করি, আল্লাহ অনুমতি দিলে হয়তোবা দাড়ি বড় করতে পারি, কিন্তু আপনি এমন ভাবে করলেন আর দাড়ি উঠবেনই না, এর মানে ধর্মীয় চেতনা, সুন্নতি চেতনা নাই, এটা রিয়েলিটি। সেই মির্জা ফখরুল এখন ওই তেল দেওয়া দাড়িতে, মানে তেল দিয়ে দাড়ি উঠিয়ে, এক ধরনের অয়েল আছে, একদম কার্ডনমের মতো চেহারা বানিয়ে, আবার বয়স হয়েছে ওই রকমই দেখায়, তারপরে টুপি একটা মাথায় দিয়েছেন, চাদর একটা দিয়েছেন, আর বলছেন কোরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন করতে দেওয়া হবে না। ওরে বাবা রে, কোরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন করতে দেওয়া হবে না। তো এই যে কথা টুপি মাথায় দিয়ে, এটাই হচ্ছে ধর্ম ব্যবসা, এটি তারেক রহমান নির্দেশে মির্জা ফখরুল করছে না। এই কথাটা আরেকটা বাটপারি, এটা ইসলামের পক্ষের কথা না। ইসলামের পক্ষের কথা হচ্ছে কোরআন সুন্নাহর আইন করব, কোরআন সুন্নাহর বাইরের আইন করব না, করতে দেওয়া হবে না তা না, কোরআন সুন্নাহর আইন করব। তো এখানেও প্রতারণা, ধর্ম ব্যবসা।